ভালোবাসেনি বিক্রম, কখনো না। কেন? আমি তো তোমাকে এত ভালোবেসেছিলাম, আমি তোমাকে সত্যি খুব ভালোবেসেছিলাম। সেটা ইনাফ ছিল না আমাদের জন্য। কোনটা করিনি তোমার জন্য বিক্রম? বাড়ির সঙ্গে পর্যন্ত সম্পর্ক খারাপ করেছি, দিদির ক্ষতি করেছি। তোমার একবারের জন্য মনে হলো না? আসলে আমি বুঝতে পারিনি তুমি কাউকে একটা ঘুঁটির মতন করে ব্যবহার করছিলে, ইউটিলাইজ করেছো তুমি আমাকে। কেন বুঝিনি আমি? আমি কি সত্যি এতটা বোকা? পারছি না আমি আর পারছি। কিন্তু আজ তুমি আর একা নই। আজ তো আমার মধ্যে একটা প্রাণ আছে। আমি কি করবো? বিক্রমের মতন ক্রিমিনালের শাস্তি পাওয়া উচিত, ওর জেলে যাওয়া উচিত। এবার সময় হয়েছে, ওদের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলতে হবে। তুই চুপ করে থাকিস না প্লিজ। আপনাদের লজ্জা করে না? আপনারা এইরকম একটা অনুরোধ করছেন কি করে? কি করে বলছেন যে নন্দা কেসটা তুলে নিক? হ্যাঁ, আপনাদের ছেলে, আপনাদের বড় ছেলের বৌমা, এরা দুজনে মিলে দিনের পর দিন নন্দাকে যা অত্যাচার করেছে, তারপরে আপনারা বলেন কি করে যে ওরা কেসটা তুলে নেবে? আপনাদের লজ্জা নেই, তাই না? নিশ্চয়ই নেই, সেই জন্যই আপনারা এখানে এই কথাটা বলতে এসেছেন। আমার তো অবাক লাগছে, আজকের দিনে এরকম একটা ঘটনা আদৌ ঘটতে পারে? আর তারপরে আপনারা কোন মুখে এখানে এসে দাঁড়িয়ে আছেন? দেখুন মিসেস মুখার্জি, আমার মনে হয় কোথাও একটা বড় ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। একটা মারাত্মক ভুল বোঝাবুঝি হয়েছে, আর ভুলটা বুঝেছি আমরাই আসলে একজন পোটেনশিয়াল খুনিকে চিনতে পারিনি। না, এইভাবে বলার কিছু নেই। দেখুন, আমরা কিন্তু আপনাদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে এসেছি। মানে আমার বোনের সঙ্গে যা হয়েছে তারপর আপনি বলছেন ঠান্ডা মাথায় আপনাদের সাথে কথা বলবো আমরা? এদিক থেকে ওদিক হয়ে গেলে আমার বোনটা মরে যেতে পারতো। না, সেরকম তো কিছু হয়নি তো সেরকম কিছু। আসলে বিক্রম কিন্তু নন্দার প্রতি যথেষ্ট কেয়ারফুল, সেই কারণেই কিন্তু ও সময় মতো ওকে হাসপাতালে নিয়ে গেছিল। কেয়ারফুল? আপনার ছেলে বিক্রম নন্দাকে কেয়ার করে, ও কেয়ারফুল? শুনুন, যদি ও কেয়ারফুল হতো না তাহলে আজকে এরকম একটা দিন আমাদের দেখতে হতো না। একদম তাই। আচ্ছা, আপনারা এখানে কেন এসেছেন বলতে পারেন? হ্যাঁ, আপনারা কি আমাদের সঙ্গে রসিকতা করতে এসেছেন? না না, সেসব কিছু না। দেখুন, আমরা তো শুধুমাত্র... দেখুন, আমরা সবাই জানি আপনাদের প্রচুর টাকা, অনেক কানেকশন। প্লিজ সেটা ব্যবহার করুন নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আমরা কোনো অবস্থাতেই এই কেসটা উইথড্র করব না। আনন্দিক, আচ্ছা তুমি কেন এসব কোর্ট কাছারি থানা পুলিশে যাচ্ছ বলো তো? আচ্ছা বলুন না, কোন ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় না? সবসময় লেগে থাকে কিছু না কিছু নিয়ে। সেই বেসিসে একবারে থানা চলে যেতে হবে, কেস করতে হবে? এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি? আপনাদের ঠিক কোনটা বাড়াবাড়ি বলে মনে হচ্ছে বলুন তো? সব আপনাদের সেটা মনে হতেই পারে, কারণ মেয়েটা তো আপনাদের নয়, আমাদের বাড়ির মেয়ে।
তাই আমাদের জ্বালাটা অনেক বেশি। আমি মানছি, কিন্তু আপনারাই বলুন না, সামান্য একটা ঝগড়া ঝামেলার জন্য আপনারা যেভাবে জিনিসটাকে টানছেন সেটা এটা সামান্য ঝগড়া নয়। আমরা সবাই জানি একসঙ্গে বাসন থাকলে ঠোকাঠুকি শব্দের আওয়াজ শোনা যায়। দেখুন, ঝগড়া সব পরিবারে হয়। আমার মা বাবার মধ্যে ঝগড়া হয়েছে, কাকুমুনির মধ্যেও ঝগড়া হয়েছে, কিন্তু কখনো আমার মাকে বলতে শুনিনি যে সে সুইসাইড করে, বা কখনো কাকিমুনির গায়ে কোনো আঘাতের চিহ্ন আমরা দেখি। আপনাদের বাড়ি মেয়ে তো এবাড়ির বউ, তাকে একবার জিজ্ঞেস করুন তো, যদি ওর আর অপুর সঙ্গে কখনো ঝগড়া হয়ে থাকে, কোনোদিন কি অপু ওর গায়ে হাত তুলেছে? এই চুপ করো তো, তখন থেকে বড় বড় কথা বলে যাচ্ছে, তখন থেকে সহ্য করে যাচ্ছি। এই তোমাদের নন্দা কি ধোয়া তুলসী পাতা? ওর যেন কোনো দোষই নেই। শোনো, নন্দা এমন কিছু করেছিল যার জন্য আমার বিক্রম গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিল। এই তো নিজের মুখে স্বীকার করলেন বিক্রম নন্দার গায়ে হাত তুলেছে। তাহলে তো এইসব আলোচনার কোনো মানেই হয় না, আপনাদের এখানে আসার কোনো অর্থই নেই। মানছি আমার বোন অন্যায় করেছে, কিন্তু তার মানে তো এই নয় যে বিক্রম আমার বোনের গায়ে হাত তুলবে। দেখুন, যেই মানুষটা এটা করতে পারে সে কিন্তু বারবার এটা করতে পারে। আমি আপনাদের কোনো রিকোয়েস্ট মানবো না, শুনবো না। আমার বোন কোনো খুনির সঙ্গে ঘর করবে না। এই আনন্দী, তখন থেকে আমার বিক্রমকে খুনি খুনি কি বলছো? তোমাকে আমি চুপ কর তুমি, কন্ট্রোল ইয়োরসেলফ প্লিজ। দেখুন না, আপনারা প্লিজ অনিন্দিতার কথায় কিছু মনে করবেন না। বিক্রমকে জেলে দেখে আসলে ওর মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছে। আনন্দী প্লিজ, বেয়ান, আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা প্লিজ কেসটা তুলে নিন। আমি সব ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা হবে না। যা চাইবেন আমি সব দেব, প্লিজ, এটা আমার অনুরোধ। মিস্টার চ্যাটার্জি, আপনি কি আমাকে টাকা দেখাচ্ছেন? শুনুন, মনে রাখবেন যে আমরা মধ্যবিত্ত, আর মধ্যবিত্তের সব থেকে বড় সম্বল কি বলুন তো? সম্মান। আমরা জানি কি করে আমাদের সম্মান বাঁচিয়ে রাখতে হয়, বিকিয়ে দিতে নেই। সেই জন্য আমি আপনাকে একটা পরামর্শ দিই, ওই টাকা আপনি আপনার কাছে রাখুন, আপনার ছেলের জন্য ওই টাকা লাগবে। আপনারা প্লিজ আমাদের ভুল বুঝবেন না, প্লিজ। ভুল বোঝার আর কিছু বাকি নেই, সবটা না জলের মতন স্পষ্ট। আপনারা কেন এই বাড়িতে এসেছেন আমরা বুঝতে পেরেছি, নিজের ছেলেকে বাঁচাতে। আর তার জন্য আপনারা যে কোনো লেভেলে যেতে পারেন। আপনাদের আবার বলছি, এইসব করে কোনো লাভ হবে না। আপনারা যে অন্যায়টা আমার বোনের সাথে করেছেন তার শেষ আমি দেখেছি। বিক্রম যাতে জেল থেকে কোনোদিনও না বেরোতে পারে সেই ব্যবস্থা আমি করব। আনন্দী প্লিজ, প্লিজ এরকম করো না, তোমরা এরকম করো না। আমি বলছি বিক্রম এরকম ভুল আর কোনোদিন করবে না। প্লিজ প্লিজ তোমরা কেসটা দিও না এইভাবে। আপনাদের সঙ্গে কোনো কথা বলতে চাই, প্লিজ আর কোনোদিনও এই বাড়িতে আসবেন না। আপনাদের সঙ্গে না কোর্টে দেখা হবে। আরেকটা কথা বলি, নন্দার ডিভোর্স ফাইল করব। আমি চাই না নন্দার সঙ্গে কোনো খুনি লেচেরেসে সম্পর্ক। নন্দা, তুই এখানে কি করছিস? তুই কেন নিচে নেমে এলি? আমাকে ডাকতে পারতিস। চল ভেতরে চল, চল, দাঁড়িয়ে থাকিস না, চল। কি হলো? কি বলছে এখানে দিদি? ওসব কথা তোকে কান দিতে হবে না, তোর শরীর ভালো নেই। চল উপরে চল। নন্দা, নন্দা তুমি কেমন আছো মা? নন্দা দাঁড়াও, আমি নন্দার সঙ্গে কথা বলি। নন্দা, আমরা আজ পর্যন্ত তোমার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছি, যা ভুল করেছি, আমি সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি। আমি তোমার ভাই পড়ে যাবো। নন্দা, তুমি আমার ছেলেকে বাঁচাও, আমাকে কথা বলতে দাও। আমার নন্দা মার সঙ্গে আমার কথা। প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি, ওর শরীর ভালো নেই, ওকে ডিস্টার্ব করবে না। প্লিজ যান এখান থেকে। আমি কোথাও যাবো না। আমি আমার নন্দা থেকে উত্তর না দিয়ে কোথাও যাবো। নন্দা দেখো, তুমি তো বিক্রমকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাই না? বলো,
আর ভালোবাসলে তো তার ভালো খারাপ সবটা নিয়ে ভাসতে হয়, তাই না? বলো মা। আচ্ছা তুমি ওর খারাপটা কেন অ্যাকসেপ্ট করতে পারছো না বলো? আমি মানছি আমার ছেলে অনেক বড় অন্যায় করেছে, অনেক ভুল করেছে, কিন্তু কিন্তু নন্দা, তুমি যখন চুরি করেছিলে সবাই তোমাকে অপমান করেছিল, ও কিন্তু তোমায় ছেড়ে যায়নি নন্দা। ও কিন্তু তুমি বিয়ে করেছিল, ও তোমাকে ডিভোর্স করার কথা ভাবেনি। মিসেস চ্যাটার্জি প্লিজ এখান থেকে যান। আমি কথা বলছি নন্দার সাথে, তুমি চুপ করো। তুমি কেন মানতে পারছো না নন্দা? তুমি কেন মানতে পারছো না আমার ছেলেটাকে? বাঁচাও যান এখান থেকে। আমার ছেলেটাকে বাঁচাও। আপনি প্লিজ ছেড়ে দিন ওকে। নন্দা, তুমি ওর খারাপটা অ্যাকসেপ্ট কেন করতে পারছো না? ও তো তোমার প্লিজ মিসেস চ্যাটার্জি যান এখান থেকে তুমি প্লিজ। আমার কথাটা শোনো না। শুনুন শুনুন, আপনি কি বলছেন? চুরি করা আর ঘরের বউকে মারধর করা এক? ও চুরি করেছিল, বিক্রম ওকে মেনে নিয়েছিল বলে আজকে ওকে মেনে নিতে হবে যে বিক্রম ওর ওপর গায়ে হাত তুলবে? মা, সংসারে তো নানান রকম সমস্যা আসে, সেটা তো আমাদেরকেই ওভারকাম করতে হয়। আর এখন তো এই সমস্যাটা আরোই মিটিয়ে নেওয়া উচিত, কারণ নন্দা বৌদি ইজ প্রেগনেন্ট। উইথ ছোটদা ভাইয়ের বেবি।